আসসালামু আলাইকুম সম্মানিত উদ্যোক্তা ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আজকে আপনাদের দেখাবো কিভাবে একটি 120 ডিমের ম্যানুয়াল ইনকিউবেটর তৈরি করবেন মাত্র 1000 টাকার মধ্যেই। আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি এটাতে প্রায় এই মেশিনটা আমার হাতে বানানো, আমি নিজে বানিয়েছি এবং এই মেশিনটা আমি কিভাবে বানালাম সেটাই আজকে আপনাদের দেখাবো। এবং আপনি যদি এই ভিডিওটা শুরু হতে শেষ অবধি দেখেন তো আপনিও এরকম একটি ইনকিউবেটর তৈরি করতে পারবেন। আপনি দেখতে পাচ্ছেন এখানে আমার উপরে প্রায় ধরেন 55টার মতো ডিম দেওয়া আছে, 50টার মতো, এবং নিচেও আপনার এরকমভাবে ডিম দেওয়া আছে। তো এই মেশিনটা আমি কিভাবে তৈরি করলাম তা আজ আপনাদের দেখাবো, এবং আপনি যদি মনোযোগ দিয়ে ভিডিওটি দেখেন তো আপনিও এরকম একটি ডিম ফুটানোর জন্য ইনকিউবেটর নিজেই তৈরি করতে পারবেন। আর আপনাকে 2000 কিংবা 2200 টাকা দিয়ে ক্রয় করতে হবে না। তো আমার এইখানে দেখতে পাচ্ছেন একটা ইনকিউবেটর, এটা আমি বানিয়েছি। আপনাদের এই মেশিনটা দিয়েই দেখাবো যে আমি কিভাবে এই ইনকিউবেটরটি তৈরি করলাম। আপনার 1000 টাকার মধ্যেই এরকম একটা ইনকিউবেটর আপনি বানাতে পারবেন। তো আপনি শুরু হতে শেষ অবধি দেখেন, এবং আমি যেভাবে বলি আমার কথাগুলো যদি আপনি ফলো করেন তো অবশ্যই আপনিও বানাতে পারবেন। তো এই মেশিনটা বানানোর জন্য প্রথমে আপনার প্রয়োজন হবে এরকম একটা ককশিট বক্স। আপনি ককশিট বক্স পেয়ে যাবেন আপনার ওই মাছের বাজারে যে ইলিশ মাছ বিক্রেতা আছে তাদের সাথে পরামর্শ কথা বললেই আপনি পুরাতন একটা ককশিট বক্স পেয়ে যাবেন। পুরাতন ককশিট বক্স হলেই হবে। আপনার এখানে একটু ছিদ্র ছিল, আমি এখানে ট্যাপ লাগিয়ে দিয়েছি দিয়ে। তারপর আপনার ককশিটটা বাড়িতে এনে পরিষ্কার করবেন। আর যদি নতুন ককশিট পান তাহলে তো হলোই, আর যদি না পান তো বাড়িতে এনে আপনি এটা ভালোভাবে ধুবেন, পরিষ্কার করবেন। তারপর এটা আমি দেখতে পাচ্ছেন আপনার উপরে দিয়ে এবং নিচে এবং চারপাশে আপনার সাদা যে কস্টিপগুলো সেগুলো লাগিয়েছি। অনেকে আপনার ওই কালারিং কস্টিপগুলো লাগায়, ওইটা আমাদের এলাকায় পাওয়া যায় না, সেজন্য আমি এইটাই লাগিয়েছি। আপনার এইটা লাগালেই অনেক শক্ত হয়। এটা আপনার ডিম যেহেতু ফুটাবেন বসে রাখবেন, এটা আমার মনে হয় না যে এইভাবে বানালেও আপনার 10-12 বছরে কিছু হবে। আপনি এটাতে তো আর অন্য কিছু করবেন না, এটাতে শুধু ডিমই ফুটাবেন। তো তারপরে আপনার যে জিনিসটার প্রয়োজন হবে, আপনি এখানে একটা ল্যাপটপের অ্যাডাপ্টার দেখতে পাচ্ছেন, চার্জার যেটাকে বলে 12 ভোল্ট সাপ্লায়ার, তারপর একটা হাইড্রোমিটার এবং একটা তাপমাত্রা কন্ট্রোলারের জন্য W1209 সার্কিট। আমি যতগুলো সার্কিট ব্যবহার করেছি আপনার যে 3001 বলেন এই ছোট মেশিনের জন্য, সবগুলো চাইতে আপনার এটাতেই হেসিং রেট ভালো আসে। এই মেশিন কন্ট্রোলারটা অনেক ভালো, আপনি এটাই ব্যবহার করবেন তাহলে ভালো ফলাফল পাবেন। তারপর আপনার 4 ইঞ্চি একটা কুলিং ফ্যান। তারপরে আপনার প্রয়োজন হবে এরকম একটি অ্যাঙ্গেল হোল্ডার, আর একটা 25 ওয়াটের বাল্ব, আর কিছু তার সামগ্রী আপনি দেখতে পাচ্ছেন, কিছু তারের প্রয়োজন হয়েছে, আর একটা ট্রুপিন প্লাগ। তো আমি কিভাবে এগুলো এখন সেটিং করলাম সেটাই আপনাদের বলবো। প্রথমত আমি আপনার অ্যাডাপ্টারটা এখানে আঠা দিয়ে লাগিয়েছি, দেখতে পাচ্ছেন। তারপর হাইড্রোমিটারটা এখান দিয়ে ছিদ্র করে ওই পাশ দিয়ে বের করে আপনার তার এই দিকে সেন্সরটা বের করেছি, হাইড্রোমিটারটা এখানে লাগিয়েছি। তারপর আপনার এই তাপমাত্রা কন্ট্রোলার যেটা সেটা এখানে আমি গ্লুগান আঠা দিয়ে লাগিয়েছি। আপনার একটা আঠা কিনবেন গ্লুগান, 30 টাকা নিবে। ওইটা আপনারা গ্যাস লাইট যেটাকে বলা হয় সেটা দিয়ে পুরেও লাগাতে পারেন, আর যদি গ্লুগান মেশিন থাকে তাহলে তো হলোই। তারপর আপনারা এখান দিয়ে একটা ছিদ্র করবেন। এই কন্ট্রোলারের যে একটা সেন্সর, আপনার এই সেন্সরটা এইখান দিয়ে প্রবেশ করিয়ে এইখান দিয়ে আপনার ঢুকিয়ে এইখানে আপনার এটা লাগিয়ে দিবেন। তারপর আপনার ফ্যানের ব্যাপারে আসি। আপনার কুলিং ফ্যান যেটা, সেটা আপনার 4টা প্যারেক নেবেন। 4টা প্যারেক নেওয়ার পর আপনার এই কুলিং ফ্যানের যে 4টা ছিদ্র থাকে, চারকানিতে 4টা ছিদ্র দিয়ে আপনার এই 2.5 ইঞ্চি 4টা প্যারেক ঢুকিয়ে নেবেন। তারপর প্যারেকগুলো ফ্যান সহ এভাবে চাপ দিয়ে আপনার এইখানে আটকিয়ে দিবেন। আমি একটু করে আঠা দিয়ে দিছি, ঢোকানোর পর প্যারেকগুলো হালকা একটু করে ঢুকিয়েছি। তারপর আপনার অ্যাঙ্গেল হোল্ডার যেটা বাঁকা হোল্ডার, সেটা ফ্যানের মাঝামাঝি বরাবর, ফ্যান থেকে একটু উপরে
আপনার এখানে এটা আঠা দিয়ে আমি লাগিয়েছি। আপনি এমনভাবে এটা ফিট করবেন যেন উপরে আমি এইখানে একটা দিতে পারি, ট্রে দিতে পারি, যেটা ফলের ঝুড়ি হবে ট্রে। আপনি ভিডিওটা আপনি শেষ অবধি দেখেন তো বুঝতে পারবেন। এটা ট্রের ব্যাপারে আমি পরে কথা বলছি। আপনি তারপরে হোল্ডার থেকে দুটো তার আসবে, আপনার ফ্যান হোল্ডার এভাবে লাগাবেন, ফ্যানের সামনে বাতিটা লাগাবেন, আপনার হোল্ডারটা একটু পিছনের দিকে দিবেন, মানে ফ্যান বরাবর আপনার এটা হয়েছে, দেখেন ফ্যান বরাবর হয়েছে। তো সেজন্য আপনি এইখানে যদি একটা পানির পাত্র বসান তো এছাড়াও মানে ফুল ইনকিউবেটরে ডিম দিতে পারবেন। তো দেখেন আমি দেখাচ্ছি আপনাদের। তারপরে এখন আমি কানেকশনের ব্যাপারে আসি, কীভাবে লাইন কোনটা কোথায় লাগাবেন। আপনার প্রথমে হোল্ডার থেকে দুটো তার নেবেন, হোল্ডার থেকে দুটো তার বের করে আপনারা এইখান দিয়ে একবার ছিদ্র দিয়ে আপনার বাইরে প্রবেশ করে নেবেন। এই দেখতে পাচ্ছেন এই দুইটা আপনার লাল এবং কালো, এই দুইটা আপনার ওই হোল্ডারের লাইন বাতির। তারপর আপনার ফ্যানের একটা লাইন আছে, ফ্যানের এই দুইটা তার আপনারা এইখান দিয়ে বের করে নেবেন। ফ্যানের এই দুইটা তার আপনার এই চিকন দুইটা এখান দিয়ে এসেছে আমার, দেখতে পাচ্ছেন এই চিকন দুটো তার এখান দিয়ে এসেছে। তো এখানে লাইনিংয়ের ব্যাপারটা একদম সহজ, আপনি যদি একটু চেষ্টা করেন অবশ্যই পারবেন। এইখান থেকে আমি যেহেতু সেন্সরটা এখান থেকে ভিতরেই দিয়েছি, সেন্সরের ঝামেলা শেষ। তারপর আপনার শুধু মেশিনের ভিতরে থেকে, আপনার ফুল মেশিনের ভিতরে থেকে মাত্র 4টা তার বের হয়েছে, 2টা আপনার হোল্ডারের আর 2টা হচ্ছে আপনার কুলিং ফ্যানের। কারণ হোল্ডারের যে 2টা তার এখানে দেখেন, 2টা তার এই হোল্ডারের আপনার এই হোল্ডারের 2টা তারের আপনার করবেন, একটা তার আপনার যেমন এখানে 2টা তার, এখানে একটা তার ধরেন আপনি কেটে ফেলবেন। একটা তার কাটার পর যে 2টা মাথা হবে, মানে আমি ধরেন এখানে লালটা কাটছি, আপনার লাল তার ওইটা কাটছি, লাল তার কাটার পর দেখেন লাল তারের এই একটা তার আপনার সেন্সরের যে আপনার কন্ট্রোলারের যে 4টা পয়েন্ট, 4টার এই 2টাতে আপনি ওই বাকি ওই কাটা 2টা দিয়ে দিবেন। মানে লালের একটা যেহেতু কাটছি সেটার এক মাথা এখান দিয়ে এইখানে গেছে, আর আপনার একটা এইখান দিয়ে এইখানে গিয়েছে। তো এটা আপনাদের দরকার নাই, এটা আমি দিয়েছি একটা জন্য, সেটা আপনাদের এটা দেওয়ার দরকার নাই। আপনারা শুধু এই ভালভের একটা তার কেটে এই সেন্সরের বাম সাইডের আপনার K0 এবং K1 এটাতে এই 2টাতে প্রবেশ করিয়ে দিবেন। তারপরে আপনার এইখানে অ্যাডাপ্টারের যে লাইন, এটার আপনার প্লাস মাইনাস এবং মেশিনের ভিতরে থেকে যে আপনার ফ্যানের লাইন 2টা নিয়ে আসলাম, ওই ফ্যানের 2টা আপনার ফ্যানের লালটায় লাল জয়েন দিবেন, ফ্যানের লালটায় এবং অ্যাডাপ্টারের লালটায় জয়েন দিবেন এবং কালাটায় জয়েন দিবেন। তারপর আপনার লাল এবং কালা যে 2টো তার হলো, মানে 4টা তার 2টো মাথা হলো 4টার, সেটা আপনি প্লাসটা দিবেন। এখানে 12 ভোল্ট লেখা, প্লাস 12 ভোল্ট। এইখানে আপনার লাল তার যেটা প্লাস ওইটা দিবেন এবং GND এইখানে কালোটা দিবেন। এই হলো আপনার লাইনিংয়ের ব্যাপারটা শেষ। তারপর আপনার শুধু এইখানে একটা লাগিয়ে দিবেন, 2 পিন প্লাগ। এই 2টা তার যে থাকলো বাল্বের 2 পিন প্লাগ লাগিয়ে নেবেন এবং অ্যাডাপ্টারের যে আপনার মাথা ওইটাতে তো 2 পিন প্লাগ থাকবেই। তো আপনার লাইনিংয়ের ঝামেলা শেষ। আবার আমি বলে দিচ্ছি, আপনার আর্দ্রতা মিটার যেটা, সেটার এখান দিয়ে সেন্সরটা বাইর করে ছিদ্র করে এইখানে রাইখা দিলেই হবে শুধু। তারপর একটা কথা না বললেই নয়, আপনি এই জিনিসগুলো কিনবেন আপনার দারাজ থেকে কিনবেন, সেটাই আমি ভালো মনে করি। দারাজে ভালো রিভিউ দেখে কিনবেন, তাতে কম দামে কিনতে পারবেন। এর থেকে কম দামে আর আপনার খুচরা এই একটা কিনতে গেলে আপনার দাম অনেক পড়ে যাবে। তারপর আমি এইখানে আপনার এটা আমাদের এখানে বাঁশ বলে, বাঁশের ফালা, সেটা আপনারা এখান থেকে মানে একটু সমান করে চেঁচে নেবেন। তারপর আপনার ভালভের উপরে এইখান দিয়ে ঢুকিয়ে দিবেন এবং এইখান দিয়ে ঢুকিয়ে দিবেন। ধরেন এখান থেকে এখানে উচ্চতা আপনার 4.5 ইঞ্চি হবে, 4.5 ইঞ্চি এবার আপনার 2টা এইখানে দিয়ে দিবেন। তো আপনার 2টা দেওয়ার পর আপনার ফলের দোকানে যে ক্যারেটগুলো থাকে ওইগুলোর আপনার উচ্চতা থাকে আর একটু বেশি। এটার উচ্চতা মানে আপনার আরও এতটুক ছিল উপরে। আমি এইখান দিয়ে ধরেন একটা কাঁচি আগুনে তার দিয়ে সেটা দিয়ে এখানে কেটে নিয়েছি। আপনার কেটে নেবেন তা দিয়ে, তারপরে এখানে যে জায়গা হবে আপনি এইখানে ডিম দিতে পারবেন। প্রায় আপনার ডিমের সাইজ অনুযায়ী সেটা ডিপেন্ড করবে। আপনার মুরগির ডিম হলে এখানে 60টার মতো দিতে পারবেন,
55টা 60টা দেওয়া যায় আরও বেশি, অনেকে 70টাও দিয়ে দেয়, কিন্তু 70টা দেওয়ার পর এভাবে হাত দিয়ে নাড়া দিয়ে না ঘোরানোর চাইতে আমি মনে করি উল্টিয়ে উল্টিয়ে দিলে সেটা ভালো হয়। তো লাইন বাই লাইন যদি ডিমগুলো সাজিয়ে দেন এবং ঘোরাতে আপনার সুবিধা হয় তাহলে আপনি ওই 60 55টার মতো ডিম দিতে পারবেন। এবং নিচে আপনার দিতে পারবেন, মনে করেন যে আপনার নিচে দিতে পারবেন, নিচে অনেকে 70টার কথা বলে, কিন্তু ওই আপনার পানির পাত্র যেটা দিতে হবে আর্দ্রতা সৃষ্টির জন্য, ওইটা দিলে আপনার ওই 70টা দেওয়া যায় না। যে যাই বলুক 70টা দেওয়া জুলুম হয়ে যায়, যেহেতু পরবর্তীতে আপনার ঘোরাতে হবে দিনে 4 থেকে 5 বার। সেজন্যই বলি আপনার 100 থেকে 120 ডিম খুব অনায়াসেই দিতে পারবেন। এর উপরে দেওয়া যায়, কিন্তু আমি মনে করি 100 থেকে 120 ডিমই দেওয়ার চেষ্টা করবেন আপনারা। তারপরে এখানে ঢাকনাটা এখানে লাগিয়ে দিবেন আপনি। আপনার ঢাকনার এই পাশে উপরে 3টা ছিদ্র করবেন, দেখতে পাচ্ছেন, এটা কার্বন ডাইঅক্সাইড যেহেতু গ্যাস বের হওয়ার জন্য, আর আপনার অক্সিজেন প্রবেশ এবং গ্যাস বের দুটার জন্যই। তারপরে এইখান দিয়ে 2টো ছিদ্র করবেন মেশিনের সাইড দিয়ে। আপনার ফ্যানের পিছনে ছিদ্র করবেন না কখনোই। ফ্যানের পিছনে ছিদ্র করলে দেখা যায় আপনার আমি যেভাবে বলছি আপনি সেভাবে বলেন, আমি এইভাবে হেসিং রেট ভালো পাই, সেজন্য আমি আমারটাই বলতেছি। এখান দিয়ে দেখতে পাচ্ছেন 2টা ছিদ্র করবেন। তো আপনার মেশিন রেডি। তারপর আপনার এই 2টা লাইন আপনার দিয়ে দিবেন, আপনার কারেন্টে এই 2টা লাইন দিয়ে দিবেন। আমি কারেন্টে লাইন দিয়ে দেখাচ্ছি, দাঁড়ান। দেখতে পাচ্ছেন আমি লাইন দিয়েছি, ওই যে আপনার ওইখানে এই 2টা লাইন দিয়ে দিয়েছি। আর আপনার এখন কথা হলো যে এই কন্ট্রোলারে কিভাবে তাপমাত্রা সেট করতে হয়, এই বিষয়টা নিয়ে আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে, আমি ডিসক্রিপশনে এই ভিডিওটির লিঙ্ক দিয়ে দিব। আপনি এটাতে কিভাবে মানে তাপমাত্রা সেট করবেন ডিম ফোটানোর জন্য আদর্শ তাপমাত্রা, এটার খুব ভালো একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনি দেখে আসতে পারেন। দেখতে পাচ্ছেন এখানে চলছে। তো এখানে যখন তাপমাত্রাই হবে তখন অটোমেটিক লাইট অফ হয়ে যাবে এবং অটোমেটিক লাইট জ্বলে উঠবে যখন তাপমাত্রা কমে যাবে। তো দেখতে পাচ্ছেন। তো আপনারা চাইলে এভাবে নিজেরাই বাড়িতে বসে এরকম একটি ডিম ফোটানোর মেশিন বানাতে পারেন। আমি মনে করি বানালে ভালো হবে কেনার চেয়ে, যেহেতু এটা সহজ একটা বিষয়, যে কেউ বানাতে পারবে। তো যদি আপনাদের এই ভিডিওটা দেখে একটু উপকৃত হন আপনারা, তাহলে অবশ্যই আমার চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওতে একটি লাইক করবেন। এবং যদি এই ভিডিও সম্বন্ধে কোনো মতামত আপনার থাকে তো অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন। ইনশাল্লাহ আমি সর্বোপরি সাহায্য করার জন্য করব আপনাকে। তো খুদা হাফেজ, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।